আবার হাত ধরবে এটা আমরা পটলের যেটা ঝাল কটকটা। পাশের বাড়ির কাকিমা গ্যাসের বই নিয়ে চলে এসেছে, আর গ্যাসের বই নিয়ে দেখাতে এসেছে যে বুক কি করে করবে। আমাকে বলছে মনা বুক করে দে। তাই কারণে আমি বললাম, আমি দেখে দিলাম, বললাম যে তুমি তো সে ফেব্রুয়ারি মাসে গ্যাস নিয়েছো, তুমি এখন তো গ্যাস বুক করতেই পারো, 45 দিন তো কবে তোমার পার হয়ে গেছে। বলছে আমি বুক করতে পারছি না, মানে তুই করে দে। তা আমি বললাম ঠিক আছে তুমি ফোনটা নিয়ে আসো। তো বললো এখন তো হবে না, মানে ওনার ছেলের কাছে ফোন, ছেলে সন্ধ্যেবেলা মানে কাজে গেছে, সন্ধ্যেবেলা আসবে, মানে তাহলে সন্ধ্যেবেলা এসে। আর দেখো ক্যামেরাটা না হঠাৎ করে কি যেন হয়ে গেছিলো পুরো ঘোলা, মানে আসলে এখানে ধোয়া দিয়েছিল, পুরো ধোঁয়ায় ভর্তি হয়ে গেছিলো, তার জন্য পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে। আমি চলে এসেছি এখানে, দেখতে পাচ্ছ, যেহেতু আজ শনিবার না, তারপরেও কিন্তু এগুলো সব আমি ধোয়া মোছা করছি। নিরামিষ খাবো, ঠাকুর পুজো বলে কথা, বর মানসিকের পুজো দেবে, মানসিক করেছিল ছেলের জন্য। তোমাদের তো অনেকবারই বলেছি, ছেলেকে কিন্তু আমরা অনেক কিছু থেকে অনেক অনেক বড় বড় মানে কি শরীর খারাপ রোগ থেকে কিন্তু ওকে আমরা মানে কাছে রেখেছি বা পেয়েছি, সবই ভগবানের আশীর্বাদ, আর তোমাদের এখন তো তোমাদের আশীর্বাদ। তো জামা কাপড় ধুয়ে নিলাম, আর এখানে বটি ফটি সব নিয়েছি, আর এখানে বালতি টালতিগুলো সব জল ভরে নিচ্ছি, চান করে নিয়েছি আমি। তো এখন তারপরে ভিডিও আপলোড দিচ্ছি, সকালে দেখি কখন কি হয়। কালকে সবজি বাজার এনেছি, তোমাদের তো দেখানোই হয়নি যে কি কি সবজি বাজার এনেছি, আজকে দেখাবো তোমাদের। আর আজকে একটু 12টার সময় বেরোনোর আছে, তো দেখা যাক। তো চলো, ভিডিও তো আপলোড দিয়েছি, কতটা কি আপলোড হয়েছে জানি না, শুধু ফোনটা ছেলেকে বললাম বাইরে রাখ, যত তাড়াতাড়ি হয় ভিডিওগুলো আপলোড হলে ভালো। সকাল সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ভালোবাসায়। আর দেখো সকাল সকাল ভিডিও আপলোড দিয়েছি সেই সকালবেলা 7টায়, আর 7টায় ভিডিও আপলোড দিয়ে এখন বাজে বেলা 10টা 20 বাজতে যায়, এখনও ভিডিও হয়নি, অর্ধেক বাকি। রাস্তায় গিয়ে দাঁড়াচ্ছি, দেখছি নেট চলছে না, 4G হয়ে যাচ্ছে, 4G হয়ে যাচ্ছে বারবার। ছেলে চান করতে চলে গেছে, আজকে আর বলতে হয়নি, ওকে বলার জন্যই আমি এসেছিলাম। হ্যাঁ না বাবা, হচ্ছে না তো, 4G হয়ে যাচ্ছে বারবার, দুবার ওই এরোপ্লেন মুড অফ করে আবার অন করলাম, একবার কেটে যাচ্ছে, ওইখানেই 6GB আটকে গেছে, হচ্ছেই না। তুমি পড়তে যাবে বলে আমি চলে এসেছি, না তাড়াতাড়ি নাও। তো ছেলে ওই যে চান করতে চলে গেছে, ছেলে পড়তে যাবে এক্ষুনি, 10:30টায় বেরোবে, কি খাবে দেখি। আর কালকে শাড়িটার ওই যে সব পার খুলে দেওয়া হয়েছে, তো এই সুতোগুলো দেখো সাদা সাদা, এই যে রয়েছে। তো দেখা যাক, প্রচুর গরম লাগছে, ভালো লাগছে না, গরমে শরীরটা কেমন অস্থির অস্থির করছে, কোনো কাজে নেই। সকালবেলা থেকে ওই যে গ্যাসের ওই কাকিমা আমার মাথা খারাপ করে দিচ্ছে, বোঝালেও বোঝে না, কি বলবো আর। তো হাওয়া খেয়ে নিই, তারপরে শর্ট ভিডিও করব। আর বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, আর কালকে শীত করেছে, পাখা চলেনি, বরের গেঞ্জি শোকায়নি, সকালে নিয়ে যেতে পারেনি কাজে, রেখে গেছে। কাজের গেঞ্জি তো একটাই, ধুয়ে দেয়, শুকিয়ে যায়, তারপর আবার নিয়ে যায়, তো নিয়ে যেতে পারেনি। আর ছেলে কী খাবে কী জানি দেখি। আর এখানে আমি দেখো ওই যে বাটিতে লেবু জলে ভিজিয়ে দিয়েছি, কেন পাখার হাওয়ায় শুকিয়ে গেছে। আর আজকে কী রান্না করব ভাবতে পারছি না, মাথা কাজ করছে না। তো দেখি কি রান্না বান্না করি, কি রান্না করতে। সবজি আছে তাতেও চিন্তা, সবজি না থাকলেও তাতেও চিন্তা, কিন্তু মোচা ছিল, ছাড়ানো হয়নি, আর আজকাল মনে হচ্ছে না হবে। তো চলো সাথে থাকো, বাপি তাড়াতাড়ি করো। ও বেরোচ্ছে পড়তে, আর আমিও যাচ্ছি, আবার ভিডিওটা হয়নি, রাস্তা দিয়ে আসি, অলরেডি 11টা বাজতে যায়। ছেলে স্যার মেসেজ করেছে, যেহেতু আমাদের এখানে শকুন্তলা পুজো আছে, তো সব বাচ্চাদের, বাবা এখানে কিন্তু নোংরা দেখে নেবে, তো 11টা থেকে পড়াবে, তো 11টা বাজতে মানে স্যার 11টা বলা মানে 11টা 5-10 আসে, তো এখান থেকে যাবে, অনেকটা দূরই যাবে। ওই যে ছেলেও বেরোতে লেগেছে, আর আমিও। তো আমি একটা বিস্কুট খাচ্ছি আর কি, এই বিস্কুট আমি খাই না, তো দেখছি কোটো নিয়েছি, ছেলে বললো মা এই বিস্কুট খেয়ে যাবো, তো বললাম কিছু বিস্কুট নেই, দেখ গিয়ে একটা ক্রিম বিস্কুট আনিস তো, কারণ আমি টোস্ট বিস্কুট খাই, শুধু শুধু তো খাওয়া যায় না। তো কোটোটার মধ্যে ও সব কটা খায়নি, 2-4টে খেয়েছে, দিয়ে কোটোর মধ্যে রাখতে নিয়েছে, আস্তে সাবধানে, ভিড় অনেক, তো কোটোর মধ্যে রাখতে নিয়েছে। তো দেখছি এই একটা বিস্কুট ছিল, এটা আমি খাই, আর ক্রিম বিস্কুট খেলে আমার অম্বল হয়ে যায়। ও বাচ্চা মানুষ, ওর ঠিক আছে, কিন্তু আমার হয় না। সারা রাস্তায় কুকুরে যা অবস্থা করে না, আরে বলার কথা না, যে ব্যাপার। গরমও প্রচণ্ড গরম লাগছে। 12টা বাজে, রান্নাবান্না ফেলে দিয়ে যাচ্ছি একটু দরকারে, বুঝেছো। ঘরটা বসে গেছে, ওইদিকে হিলে গেছে, কিছুতেই দরজা বন্ধ করতে পারিনি, এত বিরক্তি লাগে। যাচ্ছি একটু দরকারে, হ্যাঁ দেখি 12টা বেজে গেছে, বুঝেছো, 12টায় বলেছিল যেতে, তো যাবো, এদিক ওদিক কাজ করতে, ভিডিও আপলোড করতে করতে টাইম চলে গেছে, এখন এই যে যাচ্ছি টুকটুক করতে করতে।
দেখি হয় কি না। যেতে তো বলেছে আজকে, আজ বা কাল যে কোনো একটা। তো কাল বলে কোনো জিনিস রাখা দরকার নেই, আজকেই গেলে ভালো। আর এই যে 2-3 মহারাজ এখানে যেমন খাচ্ছে যাচ্ছে, পটি করে বেড়াচ্ছে আর ঘুমাচ্ছে দিনে, রাতের বেলা মানুষকে জ্বালাচ্ছে। রাস্তাঘাটগুলো কেমন ফাঁকা থমথম করে এখন, ভুটে পড়ে জানো। চলো, তো ওখান থেকে চলে আসলাম, কাজটা হলো না। তো আমি আমার বক্তব্য আসল কথা বললাম, ওখানে ওখানে শুনলো, বললো ঠিক আছে। যে আমাকে একটা কথাই বললো, আমার ছেলে যার কাছে আগে পড়তো না, সে ম্যামের মা ছিল, বললো এইভাবেই তুমি প্রতিবাদ করো, তোমার প্রতিবাদের ভাষাটা এইভাবে রেখো। সবাই প্রতিবাদ করতে জানে না জানো, সবাই বলতে পারে কিন্তু পিছনে, কিন্তু সামনে কেউ বলতে চায় না। তো আমার কিন্তু আবার কি বলো তো, আমি অন্যায় দেখলে প্রতিবাদ করি, কিন্তু বর্তমান সময় আমার বর এখন আর প্রতিবাদ করতে দেয় না। তার কারণ বলে যে তুমি প্রতিবাদ করে তুমি সবার সামনে সবার চোখের সামনে খারাপ হবে, কেউ তো পিছন থেকে তোমাকে সাপোর্টও করবে না, বলবে না, কিন্তু তুমি যে প্রতিবাদ করে একটা সমস্যার সমাধান করে দেবে, সেটাতে কিন্তু সবাই উপভোগ করবে। আর সবার চোখে যখন যেখানে প্রতিবাদটা করছো, সেখানকার মানুষের চোখে কিন্তু তুমি খারাপ হবে ভবিষ্যতে। তোমারই হয়তো আজ যে তুমি এত প্রতিবাদ করো, তোমার জমি দুটো তো এরকম হাল হলো, চলে গেল। তো যাকগে, তবু আমি প্রতিবাদ করা ছাড়তে পারি না, অন্যায় দেখলে মুখ বন্ধ করে থাকতে পারি না, সমস্যা এটা। তো বাজার থেকে নিয়ে এসেছিলাম হচ্ছে তোমার ইসে পেঁপে, ঢ্যাঁড়স, পটল, তারপর একটু পুঁই শাক, ধনেপাতা, তারপরে আম, এইসবগুলো নিয়ে এসেছি। আর পটলগুলো নিয়ে এসেছি তো দেখছি পটল কয়েকটা জল ঠস করেছে। আসল কথা, কদিন ধরে একটু বৃষ্টি হয়েছে তো, তারপরে তো বাজারে গেছি, ওদেরই বা কী দোষ বলো তো, ওদেরও তো কোনো দোষ নেই, তাই না? এই বর্ষা বৃষ্টি পড়লে লঙ্কাটা বেশি খারাপ হয়, পটলটা খারাপ হয়ে যায়। তো এখানে দেখো সেই দেখে দেখে গুছিয়ে গুছিয়ে এখানে সব প্যাকেটে ভরছি। আর যে দুটো মানে একটু জল ঠস খাওয়া হয়েছে, সেগুলো হঠাৎ করে ভাবলাম যে কী রান্না করব। তো চলো পটলের বড়া করে দিই, আর ডাল করি, টকের আম দিয়ে ডাল করি, আর আলু সেদ্ধ করি। আর কিছু করব না, বড়া ভাজা হলে, আলু সেদ্ধ হলে বরের খাওয়া হয়েছে, কিন্তু আমি আর ছেলে তো খেতে পারি না, আমাদের তো একটু ডাল ঝোল লাগে। তার জন্য ভাবলাম যে চলো ডালটা করি, তাহলে দুজনের খাওয়া হয়ে যাবে। রাতে একটু আলুর তরকারি করব। রাতেরবেলা তো বর জল ঢালতে যাবে, আর ছেলে আর আমি থাকবো। ছেলে তো, আমি কি বলো তো, অতক্ষণ আমি লাইনে দাঁড়িয়ে থাকতে পারি না, সেজন্য আমি কিন্তু যাই না জানো তো। আমার মানে খুব কষ্ট হয়, কোমর খুব যন্ত্রণা করে, আগে যেতাম, এখন আর পারি না। ওই নীল পুজোর দিন একটু জল ঢেলে এসেছি মায়ের বেদিতে। আর এই পুজোতে সবাই তো, যারা কন্যাগরের মানুষ আমার ভিডিও দেখো, তারা জানো কেমন ভিড় হয়, কত কিছু হয়। অনেকে আছে এখানে জল খাওয়ায়, শরবত খাওয়ায়, ঠাকুরের ফুল দেয়, যে যেমন পারে তেমন করে। তো আমরা তো কিছু পারি না, হ্যাঁ। কিন্তু যেমন আমরা কিছু মানে পারি না করতে, তেমন কিন্তু আমরা কারোরটা কিন্তু নিই না। বলে এগুলো কিন্তু কি বলো তো, যে আমিও কষ্ট করে যে যাবো, যখন আমার বর যেমন জল ঢালতে যাবে, পুরো হেঁটে যাবে, হেঁটে আসবে, কোনো গাড়ি ঘোড়াতে উঠবে না। ও পুরোই মানে খালি পায়ে পুরোটাই করে, জানো তো, সবাই খালি পায়ে করে। তারপরেও তো কোনো জায়গায় ফুল জল কিছু দিলে ও কিন্তু নেয় না, আসল কথা। ও কেন, আমরাও নিই না আসলে, বুঝেছো? যেমন আমরা করতে পারি না, তেমন আমরা কারোর থেকে নিও না। তো এখানে দেখো পটল রয়েছে, পটলটা কেটে দিচ্ছে, আজকের এদিকে দিয়েছি। আমার স্ট্যান্ডটা তো ভাঙা, তো ফোনটা এমন কাত হয়ে যাচ্ছে, বারবার গিয়ে উঠে পড়তে হচ্ছে আর কি। আর মুখের মধ্যে মানে কি নিলাম বলো তো, মুখের মধ্যে একটু চিনির দানা নিলাম, কেমন যেন করছে, মানে ভালো লাগছে না, সেই জন্যে। আর আম নিয়েছি আজকে, দুটো আমি সেদ্ধ করব, একটা মানে ডালে দেবো, একটা হচ্ছে শরবত করব। ছেলে যদি আজকে ঠান্ডা জল আনে, একটু শরবত খাবো, অনেক দিন হয়ে গেল ঠান্ডা জলে শরবত খাই না। শরবত না, একটু ঠান্ডা জলেই ভালো লাগে, লেবুর জল বলো যাই বলো, একটু ঠান্ডা জলে দিলে না খেয়ে শান্তি হয়। কবে যে সেই দিন আসবে। তো সুতপতি বলে, মোনা তুই বাড়িঘর কর, আমি বড় না পারি, তোকে ছোট একটা ফ্রিজ, মানে তাড়াতাড়ি না পারি, পরে আস্তে সুস্থে তোকে দেবো। তো জানি হয়তো তোমরা আমার বাড়িঘর হয়ে গেলে হয়তো অনেকেই অনেক কিছু আমার ঘরটা সাজিয়েই মানে তোমরা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আমি তো ওটাই করতে পারছি না, বাড়িঘরটাই। তো দেখা যাক। আর জানো তো, থাইরয়েডের সমস্যা, আর ফেসবুক যখন খুলি দেখতে পাই, যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদের হচ্ছে একা থাকলেই নাকি ডিপ্রেশন হয়, মানসিক চিন্তা হয়, এরম একটা ব্যাপার। আমার হয় গো, আমি যখন একা বসে থাকি না, কত রকমের কথাবার্তা সব মাথার মধ্যে ঘুরতে থাকে আমার। আর কি করব, ঘুরতে থাকলেও তো কিছু করার নেই। হাঁড়ি রয়েছে, পটল রয়েছে এখানে, তো আজকে শর্টকাটে হবে। আসলাম যখন, ওখান থেকে আসতে একটু দেরি হয়ে গেছে, একটা পার করে গেছে। তার জন্য কি করব, সবজি থাকলেও চিন্তা, আসলে নিরামিষ তো, কি খাবে, এটা খাবে ওটা খাবে, আর দেরি হয়ে গেছে, আর কিছু করতেও অনেক বেলা হয়ে যাবে, সেই জন্য আর করলাম না। তবে সকালে শর্ট ভিডিও করা গেছে, চিন্তা নেই। ছেলে তবে বাড়ি আসতে আসতে 2:30, ছেলে আর ওর বাবা দুজনে একসাথেই, কম বেশি কিন্তু একসাথেই বাড়ি আসবে, বুঝেছো? আর এই একা একা যখন থাকি না, এখন কি হয়েছে না, আগে না সব মানে কি সবার সাথে কথা বলতাম, মিশতাম, মানে কারোর মানে কি কোনো আপদ বিপদে, এখনও আপদ বিপদে দৌড়ে যাই, যতই বলি যাব না, থাকতে পারি না। কিন্তু এখন কি বলো তো, মানুষের সাথে কথা বলাটা আস্তে আস্তে কমিয়ে দিয়েছি। কেন? মানুষ তোমার সুখে সুখী হয় না, আবার তোমার দুঃখে কিন্তু দুঃখী হয় না। তোমার দুঃখে তারা হচ্ছে মানে কি হাসি মানে আনন্দ পায়, আর তোমার সুখে তারা হিংসায় একদম থাকতে পারে না। তার জন্য একদমই একান্তে একাই চুপচাপ থাকাই ভালো। তো চুপচাপ
থাকি, কিন্তু চুপচাপ থাকতে থাকতে মানসিক অনেক রকম চিন্তা। একটা সংসার করতে গেলে জানো তো অর্থ না থাকলে অনেক রকম ভাবনা হয়। তবে আস্তে আস্তে একটু এক পা দুপা করে তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আগাচ্ছি। আর অনেক দিন হয়ে গেল, তোমাদের বারবারই বলছি, যাদের কমেন্টগুলো পাই না মন খারাপ করে। তো যাকে, তো যার ভালো লাগে না সে হয়তো দেখে না, কারণ সে যদি দেখতো একবার হলেও বলতো শিবানী আমি দেখি আর কি, সে প্রিয়া বলো ডলি যাই বল। তো যাদের মানে ইচ্ছা করে না তারা দেখে না, কাউকে তো জোর করে আমার ভিডিও দেখাতে পারবো না, শুধু আমি আশা রাখতে পারবো যে তোমরা পাশে থাকবে। দিয়েছি আর কাটলাম তো দেখলে, আর এই যে ডাল সেদ্ধ করে নিয়েছি, বুঝেছো, মুগ ডাল। কী রান্না করব, সবজি থাকা সত্ত্বেও কিছু করলাম না। গন্ধরাজ লেগেছিলো, একটু পটলের তরকারি ফরকারি করলে হতো। আসলে আমি বেরিয়েছিলাম, আসতে আমার অনেকটা দেরি হয়েছে, অনেকটা মানে অনেকটা, একটা পার করে গেছে। এবার একটার সময় আমি কাটাকাটি করে, হয়তো অন্যদিন একটার সময় রান্না বসিয়ে দিলে হয়ে যায়, তবে সেদিন অন্য কিছু রান্না থাকে, নিরামিষ থাকে না। নিরামিষের দিনে বড্ড ঝামেলা করার ব্যাপার হয়। কাটাকাটি সবজিগুলো আবার গোছানোর ছিল, গোছালাম। আর ছেলে পড়তে গেছে, যে হাতে হাতে কিছু করে দেবে তারও উপায় নেই। এই যে ডালটা করলাম, আম দিয়ে ডালটা করব। আর পটল কাটলাম, পটল দিয়ে হচ্ছে বেসন দিয়ে ডুবিয়ে বড়া করে দেবো, আলু সেদ্ধ দেবো। আর রাতে একটু আলু টমেটোর তরকারি ফরকারি যাই হোক করবো, হয়ে যাবে। কালকে করব একটু টকের ডাল, টকের ডাল তো থাকবে কালকে। কালকে একটু পুঁই শাক করবো। আর কুন্দুরিগুলো নষ্ট হচ্ছে, কুন্দুরিগুলো কাটতে অনেক সময় নেবে, সেই আগের সপ্তাহ 15-20 দিন আগের। তো কুন্দুরি করবো, কুন্দুরিগুলো কালকে ভাজবো, পুঁই শাক করবো, আলু সেদ্ধ দেবো। কালকে যতদূর সম্ভব বর বাড়ি থাকার কথা, কেন শরীর ভালো না, আজকে সারা রাত্রি জাগবে, পুজোয় জল দেবে, সেই কারণে। অন্য তোমরা সবাই ভাববে যে শিবানী তো শনিবার মঙ্গলবার নিরামিষ খায়, আজকে কেন খাচ্ছে? ওই যে বললাম, বর জল দিতে করতে যাবে, ঢালতে যাবে, ঠাকুরের আমাদের এখানে পুজো আছে, রাতে যাবে, সারা রাত আজকে জল ঢালা হবে, রাত 12টা থেকে শুরু হবে জল ঢালা, কেন কালকে সকাল 12টা অবধি হবে। আর প্রচুর হাজারে হাজারে মানুষ, তোমরা তো আগেও দেখেছো, যারা নতুন তারা হয়তো দেখেনি, কিন্তু হাজারে হাজারে মানুষ, কাতারে কাতারে ভিড়। তো এক জায়গায় করে দেবো, আর গ্যাস আসবে, এক জায়গায় করে দেবো, হচ্ছে ডাল একসাথে করে দেবো। আর আমটা সেদ্ধ বসিয়ে দিই। আমটা তখন গন্ধ শুকলাম এই কারণে যে কাঁচা মিঠা আম মনে হচ্ছে, জানো তো। ভাতটা চাপিয়ে দিয়েছি। এ দেখো এখানে বসানো হয়ে গেছে, তোমাদের দেখালাম। আর বারবার এখানে মানে আমার তো বললাম স্ট্যান্ড ভালো না, স্ট্যান্ড ভাঙা। আর এখানে ওই যে ইটের মানে চকির যে ইট আছে ওর উপর রেখেছি, আর ওই চকিতে যে অন্য দেওয়া আছে না, ওই কাপড় দেওয়া আছে, সেটা বারবার উড়ে চলে আসছে, বুঝেছো। এই ডালের মধ্যে দেখো একে একে সব দিচ্ছি, নুন টুন হলুদ টলুদ দিচ্ছি, বসাবো। আমটা সেদ্ধ বসিয়ে দিলাম, আমটা নামিয়ে নিয়ে ওই জলটা রেখে দেবো। তবে আজকের আমগুলো না, ওই তখন যে নাকে দেখছিলাম, কেন বলো তো, যে আমগুলো টক নাকি, তো মনে হলো বড় আমটা একটু কাঁচা মিঠা হতে পারে। আর কাঁচা মিঠা আম হলে খেয়ে না সেদ্ধ হয় না, মানে শক্তই থেকে যায়, টকও হয় না, কিছুই না। তো জল দিচ্ছি, একটু ইচ্ছা আছে যে ডালটা একটু বেশি করে করবো, যাতে আজকাল হয়ে যায় আর কি। আর ডালের কালারটা কি সুন্দর হয়েছে, দুটো আমের আটি এর মধ্যে দিয়েছি। চাটনি করলে ছেলেটা পাঁপড় ভাজা দিয়ে খেতে খুব ভালোবাসে, দিদিভাই তো কতগুলো পাঁপড় দিয়েছে। আবার তোমাদের বলা হয়নি, পরে বলবো। আবার হচ্ছে দিদিভাইয়ের সাথে যদি ভাগ্যে ভগবান থাকে, কপালে থাকে, তো আবার দেখা হবে। আর অনেকে তোমাদের সবার সাথেই আমার দেখা করার ইচ্ছা, কিন্তু মানে গাড়ি ভাড়া দিয়ে সামর্থ্য দিয়ে যেয়ে উঠতে পারি না। তো দিদিভাই বলেছে, দিদিভাইরা এখানে কোথাও একটা আসবে, যদি আসে তো আমাদের ট্রেনের টিকিট করে পাঠাবে, আমরা যাব, গিয়ে দেখা করে আসবো। তো দেখা যাক। বন্ধুরা, বর বসেছে দাড়ি কাটতে, যেহেতু পুজো এখানে, আর বর একা জল ঢালতে যাবে বলেছিল। তো এই মুহূর্তে দাঁড়িয়ে ছেলে বলছে, বাবা তুমি আমাকে নিয়ে যাবে গো জল ঢালতে। তো ও যেতে চাইলে তোকে অবশ্যই, আমি বললাম যাবি, ও কোনো ব্যাপার না, কিন্তু ওর প্যান, হ্যাঁ একটা প্যান আছে, যে ইসে কিনেছিলাম পয়লা বৈশাখে, তোর প্যান আছে, ওনা যাবি পরে, কোনো ব্যাপার না। তো ছেলেও বলছে যখন জল ঢালতে যাবে যাক, মায়ের নামে আমি কখনোই আটকাই না। আর এখন হচ্ছে বড়া ভাজবো। আর অনেক দিন পর আজকে শরবত খেয়েছি আমরা, তার কারণ হচ্ছে ছেলে ঠান্ডা জল নিয়ে এসছে, আর ওই সুযোগে বড় ওই ফাঁকে চলে এসছে, তার জন্য আমরা আজকে ওই জন্যে আজকে শরবত খাওয়া গেছে আর কি। ভাবলাম তাড়াতাড়ি শুয়ে পড়বো, তো বরের দাড়ি কাটাটা বাকি ছিল, আমার মনে ছিল না, তো দাড়ি কাটছে। আজকে আর দুপুরে বাসন মাজবে না, সন্ধ্যাবেলা বাসন মাজবে।
বুঝেছো? কালকে মনে হয় বর কাজে যাবে না, কাল বাড়ি থাকবে। কালকে স্পেশাল কিছু খাবার হবে কি নিরামিষ। কালকে কি খারাপ নিরামিষ কালকে? নিরামিষ আমাদের। তো ছেলের আবার কালকে সকালে পড়াও আছে। ভেন্ডিগুলো সেদ্ধ দিয়েছে পুরো বলে হাবড়া হাবড়া হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। এখন বড়া কটা ভাজি আর আমার জন্য দুটো পটল ভাজা। শুধু পটল ভাজা? পটল ভাজা আর ডাল আর আলু। না না, শুধু পটল ভাজা সেটা বলছি আমি, বড়া। তুই তো বেগুনের খাস না। আমি আলুর খাই। আলু। বন্ধুরা দুপুরবেলার আজকে রান্না বান্না দেখো, এখন হচ্ছে ভাত হয়ে গেছে, টকের ডাল হয়ে গেছে, অনেকদিন পর শরবত খেলাম ঠান্ডা, জল এনেছিল ছেলে সেই জন্য। এখানে হবে পটলের বড়া, পটল ভাজা, ওখানে আলু সেদ্ধ আর ভেন্ডি সেদ্ধ, আর এই যে আজকের ওই যে ছেলে পড়ে আসলো তখন ঠান্ডা জল নিয়ে এসছে বোতলে, ওটা দিয়ে শরবত করেছি, এত ভালো লেগেছে খেয়ে। মানে তোমাদের কি বলবো, আমার না খুব ভালো লাগে জানো, এই গরমের দিন অন্তত একটু ঠান্ডা জল খেতে ইচ্ছে করে। আমাদের ঘরের জলগুলো এত গরম হয়ে যায় না, মানে মুখে নেওয়া যায় না, ফুটান্ত জলের মতো। আমার মানে কি বলো তো, এই অনেকেই আছে যারা মানে গরম জলটা ঘরে এই গরমের দিনের জন্য অন্তত ফ্রিজটা কেনে আর কি। কেন এই খাবার দাবারের নষ্টর ব্যাপার থাকে, তারপরে একটু আইসক্রিম কারোর খেতে ইচ্ছে করে, কারো একটু তরমুজ এনে ফ্রিজে রেখে খেতে ইচ্ছে করে, ঠান্ডা জল খেতে ইচ্ছে করে, একটু শরবত খেতে ইচ্ছে করে। কিন্তু ওই যে আমাদের কবে জানি না ভগবান দিন দেবে। তো দেখো এই যে পটলের বড়াগুলো বসিয়ে দিয়েছি, কোনোটা পুরো ভালো হয়েছে, কোনোটা একটু মানে কম হয়ে গেছে আর কি, মানে বুঝতে পারিনি। তো দেখা যাক। তো চলো, আজ কিন্তু পটলের বড়াটা খেতে এত ভালো হয়েছে যে তোমাদের কি বলবো, দারুণ টেস্ট হয়েছে, খুব সুন্দর লাগছে খেতে। তো আজকে খাওয়া দাওয়া দেখো, এখানে ভাতটা ঠান্ডা করতে দিয়েছি, আর আছে একদম সিম্পল শর্টকাট খাওয়া, বুঝেছো? একদম সিম্পল আর শর্টকাটে খাবার। মা চাটনি করতে পারতো? মা টকের ডালে আবার চাটনি কি হবে? চাটনি করলে ভালো না, চাটনি করলে আমার খাওয়াটা ভালো হয় আর কি, জিরা। খাবারটা দেখাও কি করেছো। এই যে ডাল, আম ডাল, পটলের পকোড়া, আলু মাখা যেটা ঝাল কটকটে হয়েছে, আর এই হচ্ছে গরম গরম ভাত, আর তার সাথে হচ্ছে লঙ্কার বড়া দুটো করেছে, একটা ছেলে একটা বড়, দুজনকে দুপাতে দুজনকে দিয়ে দিয়েছি। তো না, ভাত তো হয়ে যাবে না, ভাত দেবো। গত দুদিন ধরে ছেলেকে নিজের হাতে ভাত খেতে বলছি, আমার ওকে খেতে বললে কি হবে, ভাত খাচ্ছে না, ওর বাবার থালায় তুলে দিচ্ছে। তা আমার এত হাতে ব্যথা, আমি যে দুটো ভাত মেখে ওকে খাওয়াবো, মানে তাও খাওয়াতে পারছি না। আর ও দেখো একটু অ্যানিমেশন দেখছে, আর আমি তারপরে চলে এসেছি এখানে বাসন মাজতে। আর ওকে আমার কি বলো তো, খুবই মানে অসুবিধা হচ্ছে, হাত ব্যথা করছে। তো ওকে ভাত না খাইয়ে দিলে কি হয়, যে পেট ভরে ভাত খায় না। অনেকে তো সেতে সময় জানো, তোমাদের বলি। কিন্তু এখন আমি কি বলো তো, ওই আর কারোর কথা পাত্তাও দিই না, আর কানও দিই না, আর কিছু মাথায় নিয়েও না। আমি আমার মতন, কেন বর একটা কথাই বলে যে তুমি তোমার মতো চলবে, মানুষের কাজ, কুকুর যদি ঘেউ ঘেউ করে, তোমার তো কাজ কুকুরকে কি ঘেউ ঘেউ করে না, তার কাজ সে করবে, তোমার কাজ তুমি করো। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছে, আশা করি ভালো আছে। তো আমরা একটুখানি বেরোচ্ছি আর কি, যাচ্ছি একটু দরকারে যাচ্ছি, তো দেখি ঘুরে আসি। তো তোমরা সাথে থাকো। এখন মানে বেরোচ্ছি 7টা 10-15, আর আজকে দুপুরে সারাটা দুপুর শুধু থেকে থেকে কারেন্ট চলে যাচ্ছে আর আসছে, চলে যাচ্ছে আর আসছে। তো সেই জন্যে এখন যাচ্ছি। রাতে আবার আজকে রান্না আছে, পাখা চালালাম, গরম লেগে গেছিলো, বেরোচ্ছিলাম আগেই, তো কারেন্টটা দেখলাম ঢুকে এসেছে, তো এসছে, এটায় চার্জ দিলাম, দেখি চার্জ হয় কিনা লাইটটায়। আর ছেলে থাক, আমরা যাচ্ছি, আর পাখাটা চলুক আর কি। চলো বাবা, দরজা বন্ধ করবা না, অনেক গরম। তো বৃষ্টি শুরু হবে বলে আমরা তাড়াতাড়ি করে যেখানে বেরিয়েছিলাম চলে এসেছি, আর আমার এখন 9:30 বাজতে যায়, আর রুটি করতে হবে আর কি। এ দেখো বৃষ্টি হলো, দেখো এই যে রাস্তাঘাট সব ভেজা, তাই বলছি বরকে যে জল ঢালতে যাবে, তো বৃষ্টি পড়লে ছেলেটা ভিজে যাবে, ঠান্ডা লাগবে, অন্য বছর হয়। তো তাই ছেলে জিজ্ঞাসা করছে যে এত দূর কিসে যাবে, তো বললাম হেঁটে যাবে, গাড়ি ঘোড়াতে না, এটা তো জল ঢালতে, আর বারে তোমার গাড়ি পাবে কি, ওদিকে পুরো ভিড়ই ভিড়। আর এখন তরকারি করে রুটি করি, তারপর রাতে ওরা যাবে, আর একটা ঘটির জোগাড় করলাম আর কি, পরে কত বলি। জোর খিদে পেয়েছে আমার, আমার খিদে পেলে আমার মানে কাজ হয় না আর কি, বুঝেছো, যাই হোক খেতে লাগে। ডাল ভাত খেয়ে নিচ্ছি, তারপরে তরকারি আলু, ওই যে আটা বার করেছি, দুপুরে আলু মেখেছে, দেখো এখনই আলুটা নষ্ট হয়ে গেছে। ভাত খেয়ে
রান্না করতে একটু কষ্টই হবে আমার, কিন্তু একটু খিদে পেয়েছে, মানে অন্য কিছু খেলে হবে না। ভাত যেটা রাতে খাই সেটা খেয়ে নিচ্ছি, আর একটা রুটি খাবো একটু আলুর তরকারি দিয়ে, ব্যাস। খেয়ে দে, ওরা তো ঘুমাবে না, ওরা তো যাবে জল ঢালতে, তারপর আমি একা শোবো। দেখবে তোমারও ঘুম হচ্ছে না। আমার ঘুম হয় না, বল বাড়ি না থাকলেই হয় না। আটা মেখে রেখেছি, থালা চাপা দিয়ে দিয়েছি, আর যেহেতু আটাটা আমি ঠাসতে পারি না, তার জন্য মেখে রাখলে কি হয় না, বেশি ঠাসতে হয় না। আর এই তরকারিটা লাল লাল হওয়ার কারণ হচ্ছে একটু তো লঙ্কার গুঁড়ো আছেই, তার সাথে বেশি করে টমেটো দিয়েছি, বুঝেছো। ছেলের ভীষণ পছন্দ, আর অনেক দিন পর আলুর তরকারি হলো। আর বাইরে একটু বৃষ্টি হচ্ছে, ওরা তো আবার জল ঢালতে যাবে, তা আলুটা একটুখানি ভেঙে ভেঙে দেবো, তাহলে কি বলো তো, একটু ঘাটা ঘাটা হবে আর কি। হ্যাঁ, রুটি করে দিই তাহলে। কি হয়, পরোটা? তাহলে কি খেতে না, রুটি খেতে না তাই? হ্যাঁ, কেন? তো এই হচ্ছে তরকারি। না গো সোনা, আমার তেলও নেই, কিচ্ছু নেই, জানো না তুমি। নিরামিষ তেল নেই, তো সর্ষের তেল দিয়ে করলে ভালো হয় না। আর বাবা আজকে গেল না মুদিখানা জিনিস আনতে, যেটুকু তেল আছে দুদিন রান্না করতে হবে না। কালকে শনিবার, শনিবার সর্ষের তেল আনতে নেই, জানো না। তারপর সেই রবিবার ছাড়া হবে না। এই হচ্ছে দিয়ে দিয়েছি রাতের খাবার, এই যে তরকারি, তার সাথে এই যে রুটি, আর দুপুরের একটু বড়া। আর এই তরকারি খানিকটা রয়েছে, যা খাওয়া হবে সকালে হবে দেখা যাবে। আমিও একটু রুটি খাবো, আর এই ডালটাকে গরম করব এখন, বুঝেছো, ডালটা লাগবে না। আর আজকে ডালটা বেশি খাওয়া হয়ে গেছে, দেখো এক বাটি ডাল আজকে অর্ধেক, কালকের জন্য করেছিলাম। পটল ভাজা রয়েছে, এটাও খাবো। আর আলু সেদ্ধটা খাওয়া যাবে না, আলু সেদ্ধটা নষ্ট হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া দিই, ছেলেকে দিয়ে দিলাম বরেরটা এটা। জামা প্যান্ট খুঁজে খুঁজে বার করবে, যেহেতু ওরা জল ঢালতে যাবে সেই কারণে। আর কোনটা পরবে, নতুন পরবে। বরেরটা তো আমি এনেছিলাম, কিন্তু এই যে এনার জন্য তো আনিনি, এনার হঠাৎ করে দুপুরবেলা ইচ্ছা হয়েছে যে যাব বাবার সাথে, মা বাবার সাথে যাব, তো কি আমি বলবো যে না যাবে না। তো ওখানে সুতাপাতি দিয়েছিল, গামছাটা দেখো ওই সেকেন্ড থাকে আছে, তো গামছা একটাই আছে, সুতাপাতি যেটা দিয়েছে, তো এই একটা গামছাতে দুজনে যাবে আর কি। আর এই যে এইদিকে হবে মনে আছে না, এইদিকে, এই যে সুতাপাতির তাওয়াল দিয়েছে একখানা, আর একটা গামছা দিয়েছে, তো ওই দুটোই মনে এক জায়গায় আছে। দেখো, আর একটা জিনিস দেখাই তোমাদের, এই দেখো, ওই যে আমার ঠাকুরের ঘটি বাসন, আর এই যে ঠাকুরের ঘটি, এটা আমি চেয়ে নিয়ে আসলাম, বুঝেছো। এই দুটো আমার পিতলের তো নেই জানো, এই দুটো, এই একটা ওই একটা, দুটো, এটা যে কোনো দুজনে দুটো নেবে। মাথা চুল আসলামনি কেন? আমি আসলাম, ঠিক আছে আমারটা। মা, এই যে বর আর ছেলে দুজন মিলে বেরোচ্ছে, সেই চুলটা সেম, যখন চান করলে এমনি কেটে যাবে। এই যে বর হচ্ছে স্যান্ডো গেঞ্জি, আর এই যে থ্রি কোয়ার্টার প্যান্ট পরেছে, ছেলে ওই যে পয়লা বৈশাখের গেঞ্জি আর এই প্যান্ট পরেছে। আর বরের চুলটা দেখো, বরের এখন একটু 1.5-2 ঘন্টার মতো ঘুমালো, তারপরেও দেখো ওর মুখে অবস্থা, দেখো মুখের কন্ডিশন দেখো। এখন যাচ্ছে, এখন প্রায় 1:45 বাজতে যায়, আস্তে আস্তে কখন কত রাত হবে তার ঠিক নেই। তো ছেলে যাচ্ছে, ছেলে বলছিল আমার 1 ঘন্টা ঘুম, কিন্তু রাস্তায় কুকুরের পটি দেখে হাত পা পাইয়ে দেবে। আর নিয়ে যাওয়ার মতো নেই, ওই মোবাইল নিয়ে যাওয়ার মতো নেই, নাহলে নিয়ে যেত আর তোমাদের দেখাতাম। সারা রাত রাস্তায় লোক চলবে, সারা রাত সব। তো আসো, পয়সা নিয়েছো তো, নোট দেবো নাকি, না আর কিছু খুচরো পয়সা লাগবে? দেখো যাও, ওই ও গামছা বেঁধেছে, ওরকে কি ওই যে বাবাই, বাবার হাত ধরবে সাবধানে, হ্যাঁ প্রচুর ভিড়, হারিয়ে যাবে বাবা। ওরা চলে গেছে, আর আমি এখন শোবো। আর প্রতিদিন আজকাল একটু বেনুনি করি, যেহেতু চুলটা জটা হয়ে যায়, একা আছি, ঘুম তো আসবে না, কিন্তু তাও একটু শুয়ে থাকবো আর কি। তো তার মধ্যে যদি একটু ঘুম চলে আসে, আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি হয়েছে না, মেঘলা ওয়েদার, ঠান্ডা, ওই জন্য পাখাটা কমিয়ে দিলাম হালকা করে চালিয়ে। আর মানে এমনিতেই বর বা ছেলে না থাকলে ঘুম আসে না আমার, যে কোনো একজন না থাকলে আসে না, তাহলে দুজনেই নেই, আমি একা আছি, ঘুম আমার আসবে না। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, আসবো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। আর সকালে কখন আসে সেটাও তোমাদের জানাবো, যত রাতেই আসুক। চলো টাটা।